হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি ৬৫তম জিকের ক্লাস নিয়ে। সামনেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস নানা রকম সরকারি চাকরির পরীক্ষাগুলি রয়েছে। আশা করি এই জিকের ক্লাসটি তোমাদের কাজে আসবে, সুতরাং ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসি। প্রথম প্রশ্নটি হলো, নিচের কোন অ্যাসিডটি ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড নাকি সাইট্রিক অ্যাসিড? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, অক্সালিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি এমন একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? ব্রোমিন, ক্লোরিন, হিলিয়াম নাকি ফসফরাস? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ব্রোমিন। পরের কোশ্চেন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড, বেরিয়াম অক্সাইড, হাইড্রোজেন সালফাইড নাকি ফসফিন? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, নাইট্রাস অক্সাইড। পরের কোশ্চেন, ফর্মিক অ্যাসিড কোন পতঙ্গের দেহে বর্তমান? সবুজ মাছি, উইপোকা, লাল পিঁপড়ে, জোনাকি পোকা? সঠিক উত্তর হবে অপশান সি, লাল পিঁপড়ে। পরের কোশ্চেন, নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়? নিয়ন, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, কার্বন ডাই অক্সাইড। পরের কোশ্চেন, জার্মান সিলভার কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি? তামা, নিকেল ও রূপা, রূপা, দস্তা ও তামা, দস্তা, তামা ও নিকেল নাকি রূপা, অ্যালুমিনিয়াম ও দস্তা? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, দস্তা, তামা ও নিকেল দিয়ে এই তিনটে সংমিশ্রণে তৈরি হয় জার্মান সিলভার। পরের কোশ্চেন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড ওয়াভেল নাকি ওয়ারেন হেস্টিংস? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের কোশ্চেন, আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? অরুণা আসফ আলী, মোহাম্মদ ইকবাল, স্যার সৈয়দ আহমেদ খান নাকি মৌলানা আবুল কালাম আজাদ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন এই আল হিলাল পত্রিকার সম্পাদক। পরের কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস নাকি উইলিয়াম বেন্টিং? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। পরের কোশ্চেন, কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? নানা ফড়নবিস, লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস নাকি সদাশিব রাও? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, নানা ফড়নবিস ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত। পরের কোশ্চেন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, আত্মারাম পাণ্ডুরঙ্গ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরের কোশ্চেন, পিউপিলস এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপালকৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী, ডিরোজিও নাকি বি আর আম্বেদকর? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, বি আর আম্বেদকর এই পিউপিলস এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরের কোশ্চেন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, রমেশচন্দ্র দত্ত নাকি বি আর আম্বেদকর? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জওহরলাল নেহেরু এই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন। পরের কোশ্চেন, বায়ুর কাজের ফলে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় ধ্রিয়ান, প্লায়া, লেগুন নাকি ধাঁধ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, প্লায়া।
পরের কোশ্চেন, সোনেরান মরুভূমি কোন দেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা নাকি রাশিয়া? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, উত্তর আমেরিকাতে সোনেরান মরুভূমি অবস্থিত। পরের কোশ্চেন, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানাটি কোথায় স্থাপিত হয়? পোর্টো-নোভোতে, কুলটিতে, জামশেদপুরে নাকি বার্নপুরে? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, তামিলনাড়ুর পোর্টো-নোভোতে। পরের কোশ্চেন, ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? শিবসমুদ্রম, পানিপথ, জামশেদপুর নাকি তারাপুর? তো সঠিক উত্তর হবে অপশান ডি, তারাপুর। পরবর্তী প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা, তোরসা, মহানন্দা নাকি জলঢাকা? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, তোরসা। তোরসা নদীর তীরে জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা বর্জন কত নম্বর ধারাতে রয়েছে? 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর নাকি 19 নম্বর? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, 17 নম্বর ধারাতে বলা হয়েছে অস্পৃশ্যতা বর্জনের কথা। পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ার? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারেতে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। পরের কোশ্চেন, দুর্বাসার অভিশাপ চিত্রটি কে অঙ্কন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবি বর্মা, রামকিঙ্কর বেইজ নাকি যামিনী প্রসাদ গাঙ্গুলি? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, রবি বর্মা এই দুর্বাসার অভিশাপ চিত্রটি অঙ্কন করেন। পরের কোশ্চেন, নিচের শিলাগুলির মধ্যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? গ্রানাইট, মার্বেল পাথর, ব্যাসল্ট নাকি বেলে পাথর? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বেলে পাথরেতে এই জীবাশ্ম দেখা যায়। পরের কোশ্চেন, সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? লাদাখ, পীরপাঞ্জাল, কারাকোরাম নাকি জাসকার? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, কারাকোরাম পর্বত শ্রেণীতে এই সিয়াচেন হিমবাহ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, ক্রিকেট, হকি নাকি টেনিস? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, হকি খেলার সঙ্গে এই আগা খান কাপ যুক্ত। নেক্সট কোশ্চেন এবং আজকে শেষ প্রশ্ন, স্কুপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, ক্রিকেট, হকি নাকি টেনিস? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ফুটবল খেলার সঙ্গে এই স্কুপ কথাটি যুক্ত। তো এই 25টি ছিল আজকের ক্লাস। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য। ধন্যবাদ।